মায়ের কোলে মা তো কোনো মন্ত্র জানে যাচ্ছে দিদি একেবারে নয়। আরে মায়ের সামনে সন্তান যদি কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে তাকে কি আর ভালো লাগে? একেবারে আয় না দিদা, আমি বড় আশা করে বসে আছি তোদের পরমাণু সেবা দেবে। বাবা যদি কোনো মা ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, যদি কোনো ভক্ত নয়নে জল বরিশনে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ডাকতে পারে। নেতাগর তো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, আসছে না তো। মা চন্দ্র শশী দেবে কাছে আর বলছে রে দাই আয় রে নিতাই গৌরা মায়ের কোলে আয় রে নিতাই গৌরা মায়ের কোলে বড় আশা করে এসেছি মায়ের কোলে ও বড় আশা করে এসেছি মায়ের কোলে আমি যে ভিক্ষা করে এনেছি 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 মায়ের কোলে বড় অভাগিনী মা অভাগিনী মা উনি ডাকছে তোরে মায়ের কোলে অভাগিনী মা উনি ডাকছে তোরে মায়ের কোলে গৌর নিতাই মায়ের কোলে উড়িয়াই রে আমার গৌর নিতাই মায়ের কোলে গৌর নিতাই মায়ের কোলে আয় ওরে নিতাই রে ও বাবা গৌর ওরে নিতাই আর বিলম্ব করিস না বাবা, কাঠ হয়ে দাঁড়িয়ে থাকিস না। আরে মায়ের সামনে সন্তান যদি কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে তাকে আর ভালো লাগে? একবার আয় না বাবা, মায়ের কান্না দেখে থাকতে পারবে।
নিতাইকে ডেকে বলছো দাদা কতক্ষণে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবে চল। আরে মা যে ডাকছে রে, মা গো খেতে দাও, উমাগো খেতে দাও, খেতে দাও। রে আমার নিতাই গো মায়ের কোলে রায় রে আমার নিতাই গৌর মায়ের কোলে আয়। নিতাই গৌরীকে কোলে করে খেতে দিয়েছে। কাঠ ছিল অচল মধ্যে সচল ধারণ করেছে। মা ও মা এই যে দেখো তুমি আর কেঁদো না। নিতাই গৌর চোখের জল মুছে বলছে মা এমন করে কাঁদলে কি আর ভালো লাগে? ও মা একটু পরমান্ন খেতে চেয়েছিলাম, তো তুমি এমন ধরে কাঁদছো, এমন করে কাঁদলে কি আর ভালো লাগে বলো তো? দাও বড় ক্ষুধা পেয়েছে, দাও তাড়াতাড়ি করে খেতে দাও। পরমান্ন সেবা দিল। নিতাই গৌরকে কোলে করে পরমান্ন খেতে দিল। বাবু আমি ভিক্ষা করে বড় কষ্ট করে পরমান্ন রান্না করে দিয়েছি, সেবা করবি না? এক কোলে নিতাই বসেছে, আরেক কোলে গৌর বসেছে। মা চন্দ্রশশী নিতাইকে গৌরকে সেবা দিলেন। পরমান্ন প্রায় শেষের দিকে গৌর হঠাৎ করে বলছো মা তুমি কিছু রাখলে না? বলে না, তোরা সেবা করেছিস এতে আমার উদার পরিপূর্ণ হয়ে গেছে। মা চন্দ্রশশী নিতাই গৌরকে সেবা দিচ্ছেন, আর এদিকে খ্যাপা গোয়ালা দরজা ধাক্কে ডাকছে, ও মা আরে নিতাই গৌরকে সেবা দিতে কি এত সময় লাগে? অমনি নিতাই গৌর বলছে মা এবার ছেড়ে দাও, আমরা কাঠ হয়ে যাব। কেন? আরে কাঠ হবে কেন মা? তুমি তো জানো না এ জগতে সবাই তো দেখতে চাইলে আমরা দেখা দিতে পারি না। কেন জানো? সকল ভক্ত তো দেখার নয় নাই। ও মা তবে তুমি আমাকে যখন আবার ডাকবে আমরা দু ভাই তোমার কাছে চলে আসবো। হঠাৎ করে কান পেতে দেখছি নাকি যেন মা চন্দ্রশশী তার সঙ্গে কথা বলছে, আর এই শুনেই দরজাটা যাই না খুলে দিয়েছে। নিতাই গৌর কাঠ হয়ে গেছে, দরজা খুলে ভিতরে গিয়ে খুঁজে দেখছে। চন্দ্রশশী মা বলছে ও মা কি দেখছো তুমি? মানে মা তুমি যে কার সঙ্গে কথা বলছিলে, কার সঙ্গে? আমার আর আমার নিতাই গৌর আমার কোলে বসে পরমান্ন খেয়েছে। মা তুমি যে কি বলো না, ওরা তো কাঠ, ওরা তো মাটির পুতুল, ওরা কি কখনো কারো কোলে বসতে পারে? এই জন্য আমার ছেলে দুটো বলেছিল মা আমরা কাঠ হয়ে যাই, এই জগতে তো সকল ভক্তের দেখার নয়ন নাই, সবাই তো দেখতে পারে না। শোন এই জগতে যাদের কাঠ তার কাছে সে কাঠ হয়ে যায়, যে ভেবেছে সে পাথর তার কাছে পাথর হয়ে যায়, সে ভেবেছে এই জগতে যে মাটির পুতুল তার কাছে মাটির পুতুল হয়ে যায়। যে ভাববে গৌর নিতে আমার সন্তান তার কাছে সন্তান হয়ে যায়, যে ভাববে গৌর নিতে হচ্ছে আমার জগৎপতি তার কাছে পতি হয়ে যায়। আরে আমার গৌর নেতা যে আমার কোলে বসেছিল, এখনো গৌরী অষ্টপদ্ম গন্ধ আমার সর্ব শরীরে লেগে আছে, ভালো করে দেয়। সেই খাপা গোয়ালে বাবাজি মা চন্দ্রশশী চরণ ধরে আছাড় খেয়ে পড়লেন, মা ও মা সারাটা জনম ধরে নিতাই গৌরের সেবা করে গেলাম, নিতাই গৌরের দেখা পেলাম না। মা তুমি চন্দ্রশশী মা, আজ নিতাই গৌরী তুমি সন্তান হয়েছে, তুমি আমাকে মা বলে ডেকেছি, তোমার মতো মা জগতে আর কেহ নাই। সবাই ডেকে বললেন। চন্দ্রশশী মা সেদিন থেকে খ্যাপা গোয়ালা বাবাজি মায়ের চরণ আশ্রয় করলেন, নিতাই গৌরে আর সেবা করলেন না। এই পানেউড়া গ্রামবাসী করে সবাই বললেন চন্দ্রশশী মা কেন যাচ্ছে না কৃষ্ণনগরে, কেন যাচ্ছে নবদ্বীপে? নিশ্চয় বাবাজির সঙ্গে কোনো সুসম্পর্ক আছে। যখন এখানে পড়ল নিতাই গৌরকে ডেকে বলেন আমি আর থাকবো না। কেন? মানুষের মন ভালো নয়, যেখানে ভালোবাসা থাকে না সেখানে আমার ভগবান থাকতে পারে না। মা চলো, তুমি যদি বৃন্দাবনে যেতে চাও আমরা তোমার সঙ্গে বৃন্দাবনে চলে যাব। মা চন্দ্রশশী বলেন আরে
আমি কি তোদেরকে নিয়ে বৃন্দাবনে যেতে পারি? কেন পারবে না? আমরা তো রক্তে মাংসে মানুষ থাকবো না, আমরা তোমার কাছে কাঠ হয়ে যাব। কোলে করে নিয়ে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে মদনমোহন মন্দিরের পাশে নিতাই গৌরের মন্দির করলেন। রামানন্দ দাস নিতাই গৌরকে সেবা করতে লাগলেন। মায়ের 106 বছর বয়স হয়ে গেল। প্রাণ চলে যাওয়ার সময়, মৃত্যুর সময়কালে নিতাই গৌর মায়ের কাছে এসে ডেকে বলছে, মা, বুঝতে পেরেছি তোমার যাবার সময় হয়ে গেছে, তোমার ডাক এসে গেছে। ও মা, আজ তুমি আমাদের কাছে কিছু চাইবে না? মা চন্দ্র শশী বললেন, কি চাইবো বাবা? আমি জীবনে তো মা ডাক শুনতে পারিনি, আমি যে তোদের যে মা হতে পেরেছি, আর জগতে কি চাইবার আছে বল? মা একটা কিছু চাও, এই মৃত্যুর সময়কালে একটা কিছু চাও। তবে হ্যাঁ, চাইবো সেটা কি জিনিস? তবে শোনো বাবা, এই জগতের মাঝে পিতা মাতা মরে গেলে তার সদগতি করিবার জন্য তার পুত্র থাকে, সন্তান থাকে। আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো পুত্র নাই। তোরা যখন আমার